অর্ষা চোখ মুখ খিচে বন্ধ করে আছে। কোমরে শীতল হাতের স্পর্শ পেতেই চোখ খুলে ইরহামের রাগী মুখটা দেখতেই কিছুটা ভয় পায়, তবুও নিজেকে স্বাভাবিক দেখায়। ইরহাম অর্ষাকে কিছু না বলে কোলে তুলে রুমে নিয়ে বিছানায় বসিয়ে দরজা আটকে দেয়। সমস্যা কি তোমার? একা একা কেন বাইরে গিয়েছিলে? আমি যদি সময় মতো না আসতাম কি হতো কি, হ্যাঁ? অর্ষা মাথা নিচু করে বসে আছে। আসলেই তো পড়ে গেলে তার কোমর ভেঙে যেত। সবাই তাকে তখন ভাঙা কোমর অর্ষা বলে ডাকতো। অর্ষার উত্তর না দেওয়ায় রাগ তরতর করে বেড়ে যায় ইরহামের। ইরহাম অর্ষার কাছে এসে ওর বাহু চেপে ধরে বলে। উত্তর দিচ্ছ না কেন, স্টুপিড? অর্ষার নিজেরও এবার ইরহামের ব্যবহারে বিরক্ত লাগে। নিজেকে ইরহামের কাছ থেকে ছাড়িয়ে বলে। ঠিক করেছি গিয়েছি, তাতে আপনার কি? পড়লে আমার কোমর ভাঙতো, আপনার তো না। ইরহাম অর্ষার দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। অর্ষা চোখ সরিয়ে নেয়। লোকটা এমন কেন করছে বুঝতে পারছে না। পাগল টাগল হলো নাকি? ইরহাম একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে অর্ষা ঘুমিয়ে পড়েছে। ইরহাম সোফায় বসে পড়ে। অর্ষার দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলে। যখন আমি বুঝতে পারবো আমি তোমায় সম্পূর্ণভাবে ভালোবাসি, তখনই আমার ভালোবাসা প্রকাশ করব। তার আগে নয় সুখ পাখি। ততদিন না হয় আমাদের মাঝে ঝগড়াটাই থাক। অর্ষার ঘুম ভাঙল 9টার দিকে। ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখে অবাক অর্ষা। এত সময় ঘুমালো, কেউ তাকে ডাকারও প্রয়োজন মনে করলো না। আশেপাশে তাকিয়ে ইরহামের উপস্থিতি বোঝার চেষ্টা করলো। ইরহাম নেই রুমে। অর্ষা ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে বের হয়ে ওড়না পেঁচিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুম থেকে বের হলো। সিঁড়ির কাছে আসতেই আহিনকে দেখলো অর্ষা। আহিন অর্ষার কাছে এসে বলে। কী রে মা, তুই এই অসুস্থ নিয়ে বের হচ্ছিস কেন? কাউকে ডাকতে পারতি। কাকে ডাকবো চাচু? কেউ তো নেই আশেপাশে, আর রুমেও একা ভালো লাগছিল না। আচ্ছা আয়, আমি নিচে নামতে সাহায্য করছি। আহিন আহমেদ অর্ষাকে ধরে নিচে নামায়। অর্ষা নিচে আসতেই অবাক সবাই, বসে লুডো খেলছে। রোশান, আরিশা, ইলমা আর ইয়াদ। অর্ষা বেশ খুশি হলো ইয়াদ ইলমার না যাওয়ায়। ইরহাম পাশে বসে ফোন ঘাঁটছে। অর্ষা ইরহামকে দেখে মুখ বাঁকায়। সারাদিন ফোন নিয়ে কি করে ভেবে পায় না অর্ষা। আহিন অর্ষাকে ইরহামের পাশে বসিয়ে দিয়ে চলে যায়। ড্রয়িং রুমে এখন ছোটদের মেলা বসেছে। বড় খেয়ে অলরেডি রুমে চলে গিয়েছে। ইরিনা বেগম এসে বলে। খেতে আয় সবাই, এখন রাখ এগুলো, অনেক খেলেছিস। ইরিনা বেগমের কথায় রোশান বলে। বড় আম্মু, আরেকটু খেলি না প্লিজ। এখন না উঠলে কিন্তু খেতে দেব না। সবাই দৌড়ে খাবার টেবিলে যায়। ইয়াদ অর্ষার দিকে তাকিয়ে হাসে। সে নিজেকে স্বাভাবিক রাখবে এখন থেকে। আরিশা ইয়াদের পাশে বসে। অর্ষা রোশানকে ডাকতে যাবে, তার আগে ইরহাম ওকে দাঁড় করিয়ে ধরে নিয়ে যেতে লাগে। সবাই টেবিলে খেতে বসেছে। ইরিনা আর মৌ ইরহাম, ইয়াদ আর ইলমাকে যত্ন করে খাওয়াচ্ছে। ইরিনা বেগম জোর করেই ইয়াদ ইলমাকে রেখে দিয়েছে। ইরহামও চলে যেতে চেয়েছিল, কিন্তু ইরিনা যেতে দেয়নি। অর্ষা মুখ বাঁকিয়ে মনে মনে বলে। ইস, ঢং দেখে বাঁচি না বাবা। জামাই জামাই করে পাগল বানিয়ে দিচ্ছে। আমাকে খাওয়াবে ভালো ভালো, তা না এই অসভ্য পুরুষ মানুষকে জামাই আদর দিচ্ছে। এটা আমার মা না হয়ে এই বজ্জত বেটার মা হলে ভালো হতো। ইরহামের খেতে খেতে চান শেষ। কালকে থেকে ইরিনা আর মৌ ইচ্ছে মতো খাইয়ে যাচ্ছে তাকে। এত খাবার ইরহাম কখনোই খায় না। নিজের হেলথের ব্যাপারে খুব সচেতন ইরহাম। একদিনে খেয়ে সে মনে হয় 10 কেজি বেড়ে গিয়েছে, তবুও হাসি মুখে খাচ্ছে। আম্মু আর দিবেন না, অনেক হয়েছে, আর দিলে খেতে পারবো না, সব নষ্ট হবে। না না বাবা, বাহানা দিলে চলবে না তো, খেতেই হবে তোমাকে সব। ইরহাম অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। আম্মু সত্যি আর পারবো না, দিবেন না প্লিজ। ইরিনা আর দেয় না। মৌ রহমান ইলমাকে নিচের হাতে খাইয়ে দিচ্ছে সযত্নে।
ইলমা অবাক হয়ে এবারের সবাইকে দেখছে। এত ভালো কেন এরা? আরিশা খাচ্ছে আর ইয়াদকে চালাচ্ছে। ইয়াদ বিরক্ত হলেও কিচ্ছু বলে না। অর্ষা নিজের মতো খেয়ে চলেছে। ইরহামকে নিয়ে এত আধিক্যতা তার মোটেও পছন্দ হচ্ছে না। আগে সবাই তাকে নিয়ে মেতে থাকতো, আর এখন এই বজ্জাত ব্যাটারে নিয়ে বিরক্তির সপ্তম পর্যায়ে চলে যাচ্ছে। তার মাই এসব করছে, আর কাকে কি বলবে সে? অর্ষার খাওয়া শেষ উঠতেও পারছে না। রুশানকে বলে। রুশান না, আমাকে নিয়ে একটু ড্রয়িং রুমে চল না। রুশান ভেংচি কেটে বলে। জীবনে জ্বালাইছস না, এখন তার প্রতিশোধ নেব। তোর বরের বল নিয়ে যাইতে পারবো না আমি। রুশানের কথায় অর্ষা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকালো। রুশান তা দেখে মুখ বাঁকালো। অর্ষা উষাকে বলল। উষা, আমায় একটু ড্রয়িং রুমে নিয়ে চল না। উষারও খাওয়া শেষ। ও অর্ষাকে নিয়ে হাত ধুইয়ে নিচেও ধুয়ে ড্রয়িং রুমে এসে বসে। আরিশা আর ইলমাও কিছুক্ষণ পর এসে ওদের পাশে বসে। চারজন মিলে গল্প করা শুরু করে দিয়েছে। ছেলেদের খাওয়াও শেষ। সবাই এসে ড্রয়িং রুমে বসে পড়ে। ইরহামের অবস্থা কাহিল। বেচারাকে ইরিনা আর মৌ মিলে খাইয়ে খাইয়ে শেষ করে ফেলেছে। ইয়াদ বসে ফোন টিপছে। অর্ষাকে মাথা থেকে বের করতে চাইছে, চাইলেও সম্ভব না, কিন্তু চেষ্টা তো করে দেখতেই পারে। ইয়াদ ফোনে তাও অর্ষার ছবি ঘাঁটছিল, কিন্তু কিছুক্ষণ দেখে ফোনে অর্ষার যত ছবি ছিল ডিলিট করে দিল। এরপর অর্ষার দিকে তাকিয়ে মৃদু হেসে মনে মনে বলল। আমি না হয় তোমায় ডুবে ডুবে ভালোবেসে গেলাম। তোমার জন্য আমার মনের ভালোবাসার রং মিছিলগুলো না হয় ধামাচাপা পড়ে থাক। তুমি সুখী থেকো। তোমার সুখে আমার সুখ অর্ষা। ইরহাম এসে সিঙ্গেল সোফায় বসে পড়ে। রোশান নাইম কিছু নিয়ে কথা বলছে। বহি বর্ণার সাথে ফোনে কথা বলছে। রোহান ঘুমাতে চলে গিয়েছে। মৌ ইরিন যাওয়ার সময় ঘুমাতে যাওয়ার জন্যে তাড়া দিয়ে গিয়েছে। কিন্তু এরা কি শোনার মতো মানুষ? রোশান বলে ওঠে। সবাই ছাদে যাই, মাত্র 10টা বাজে, এখন কেউই ঘুমায় না। আমরা তার থেকে বরং ছাদে গিয়ে আড্ডা দিই। অর্ষার খুশিতে লাফাতে ইচ্ছে করছে, কিন্তু পায়ে ব্যথার কারণে পারবে না। অর্ষার অনেক দিনের ইচ্ছে ছিল রাতে বন্ধুরা মিলে আড্ডা দিবে। অবশেষে তার ইচ্ছেটা পূরণ হচ্ছে। অর্ষা খুশির ঠেলায় দিক বিদিক হারিয়ে বলে ফেলে। রুশান না রে, তোরে যে কি করতে মন চাচ্ছে রে, মনে হচ্ছে তোরে জড়ায় ধরে একখান চুম্মা দিই। অর্ষার কথা শুনে উপস্থিত সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অর্ষার দিকে। সবাই অদ্ভুতভাবে তাকাতে দেখে অর্ষার মাথায় আসে ও কি বলেছে। নিজের প্রতি ভীষণ বিরক্ত হয়। লজ্জায় কারো দিকে তাকাতেও পারছে না। জামাইয়ের সামনে ভাইকে চুমু দেওয়ার কথা বলে ফেলেছে। ছি ছি ছি। রোশান কপাল চাপড়াচ্ছে। আগেই বোঝা উচিত ছিল এই মেয়ে সবার সামনে ভুল ভাল না বকলে এর শান্তি হয় না। ইরহাম নিজের মতো ফোন চেপে যাচ্ছে। মনে হচ্ছে কিছু শোনেইনি। অর্ষা স্বাভাবিক কোনো কথা বলেছে। ইয়াদ অর্ষার কথা শুনে হেসে ফেলেছে। মেয়েটা এত দুষ্টু, অর্ষার এই স্বভাবের জন্যেই প্রেমে পড়তে বাধ্য হয়েছে ইয়াদ। রোশান নাক সিটকে বলে। ছি অর্ষা, তুই জামাই থাকতে ছোট ভাইরে চুমাইতে চাস? তোর জামাইরে চুমা দে 100টা, আমাকেও সমস্যা নাই বইন। রোশানের কথা শুনে অর্ষার কাশি শুরু হয়ে গিয়েছে। এই ছেলের কি কোনো বুদ্ধি হবে না? ইরহাম স্যারের সামনে এমন বেহায়াপনা কথা বলতে কি লজ্জা করলো না? অর্ষা রাগী দৃষ্টিতে তাকালো রোশানের দিকে। অর্ষা রোশানকে হাতে পেলেই কাঁচা চিবিয়ে খাবে। ইলমা আরিশা হেসে যাচ্ছে। ইরহাম ফোন পকেটে পুরে গম্ভীর কণ্ঠে বলে। তোমরা আড্ডা দিবে বললে না, চলো ছাদে চলো সবাই, এই টপিক এখানেই অফ। রোশান দৌড়ে নিজের ঘরে চলে গেল। সবাই উপরে উঠতে লাগলো। সবাই চলে গিয়েছে বলতে গেলে। ইরহাম এসে অর্ষাকে কোলে তুলে নিল। অর্ষা কলার খামচে ধরল। অর্ষা ইরহামের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ইরহাম সোজা হাঁটতে হাঁটতে বলল। ইডিয়েট, এভাবে কেউ কারোর দিকে তাকিয়ে থাকে? এমনভাবে তাকিয়ে আছো যেন ছেলে দেখোনি তুমি কখনো। অ্যান্ড আই নো আই অ্যাম হ্যান্ডসাম ম্যান। অর্ষা ভাবতেও পারেনি ইরহাম এমন কথা বলবে। ইরহামের দৃষ্টি সোজা, তবু সে বুঝল কি করে অর্ষা তাকে দেখছে। অর্ষার লজ্জা লাগে ইরহামের কথায়, তাও সে বলে।
ওরে আমার চেহারা রে, হিরো আলমের লাইট ভার্সন। আপনি বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? আপনি আবার নিজেকে হ্যান্ডসাম ভাবেন? হ্যাঁ, আপনি হ্যান্ডসামের এইচটাও না, বুঝেছেন? এর জন্যই তো তুমি ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে। অর্ষার মুখ বন্ধ করার জন্যে এই একটা কথাই যথেষ্ট ছিল। ইরহাম মনে মনে হাসে। ছাদে আসতেই দেখে সবাই গোল করে বসে আছে। ইয়াদের পাশে আরিশা, উষা, নাইম, পাশাপাশি মুহিব আর ইলমা পাশাপাশি বসে আছে। রোশান এখনো আসেনি। ইরহাম ইয়াদের পাশে বসে অর্ষাকে নিজের পাশে বসায়। রোশান গিটার আর কফি নিয়ে হাজির। রোশান এসে ইলমা আর অর্ষার মাঝে বসে পড়ে। সবাইকে কফি দিয়ে বলে, আজকে সবাই মিলে গান গাওয়া যাক, আমি সব ব্যবস্থা করে এসেছি। অর্ষা রোশানের হাত থেকে ছোঁ মেরে গিটার ছিনিয়ে নেয়। রোশান ভ্যাবা চাকা খেয়ে যায় অর্ষার কাণ্ডে। অর্ষা গিটারের সুর উঠাতে চায় কিন্তু পারে না। তার ভীষণ শখ গিটার বাজানোর। রোশানকে বললেও রোশান শেখায়নি কখনো। ইরহাম খেয়াল করে অর্ষার হাতের উপর হাত রেখে বাজাতে থাকে ঠিক মতো। অর্ষা নিজের হাতের উপর ঠান্ডা স্পর্শ পেয়ে শিউরে ওঠে। এরকম স্পর্শের সাথে তার এই প্রথম পরিচয়। রোশান মুহিবের নাইম বাদে অন্য কোনো ছেলের সাথে কখনো কথাও বলেনি অর্ষা। ইরহামের স্পর্শ কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। রোশান তো মুখ ফসকে বলেই ফেলে, ইস কি রোমান্টিক! আল্লাহ সিঙ্গেল মানুষদের সামনে এমন করতেছে না, জীবনেও ভালো হবে না এদের। ইরহাম ধমক দিয়ে বলে, শাট আপ স্টুপিড, অতিরিক্ত কথা বলো তুমি। রোশান ইরহামের ধমকে লাফিয়ে ওঠে। ইলমার গায়ে গিয়ে পড়ে। বেচারি চিকনি ইলমার অবস্থা খারাপ। রোশান কাদার ভান করে বলে, ওয়ার্ষা রে, তোর জামাই এখনো আমাকে দুলাভাই হইতে পারলো না, সেই শাড়ি রয়ে গেল বর রে। তুই চুপ করবে ইডিয়েট। বাচ্চামো করা কি তোমাদের স্বভাব? ভার্সিটিতে পড়ো তাও বাচ্চামো করছো? তোমাদের থেকে তো আরিশা ম্যাচিওর। দেখলি দেখলি ওয়ার্ষা, আমাকে কিভাবে অপমান করছে তোর বর। অর্ষা ইরহামকে রাগ দেখিয়ে বলে, আমরা না হয় বাচ্চামো করি, তাহলে এখন আপনি কি করছেন? এটা ভার্সিটি না, এটা আমার বাড়ি, মানে আপনার শ্বশুর বাড়ি। এখানে স্যারগিরি করছেন, লজ্জা লাগছে না আপনার? না, লজ্জা লাগে না, কারণ তোমাদের সোজা করতে হলে যা করার তাই করব আমি। রোশান অর্ষা একসাথে বলে, ইন ইউর ড্রিম মিস্টার, আমরা ভালো হচ্ছি না। ইরহাম ভ্রুকুচকে তাকায় দুই ভাই বোনের দিকে। ইলমা বলে ওঠে, আরে তোমরা এগুলো রাখো। জানো দা ভাই কত সুন্দর গান গাইতে পারে? দা ভাই একটা গান গাও না। ইরহাম না বললেও কেউ শুনতে চায় না। ইয়াদও জোর করে। সবার জোর করায় ইরহাম গিটারের সুর তুলে গাইতে থাকে। অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমায় নিষ্পাপ মুখখানি। অবাক চোখের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমায় নিষ্পাপ মুখখানি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়। ইরহামের গান গাওয়া শেষ হতেই সবাই প্রশংসা করে। অর্ষা চোখ বন্ধ করে গান শুনছিল। চোখ খুলে নড়েচড়ে বসে। ইরহাম চোখ বন্ধ করেই গাইছিল। চোখের সামনে অর্ষার মুখটা ভেসে উঠছিল। উষা বলে ওঠে, স্যার আপনার তো দারুণ গানের গলা, অনেক সুন্দর হয়েছে। ইরহাম অর্ষার কথা শুনে মৃদু হাসে। রোশান উষার মাথায় থাপ্পড় মেরে বলে, স্যার কি রে, দুলাভাই বল, দুলাভাই। আর হ্যাঁ দুলাভাই, আপনার গানের গলা বেশ, আমার বিয়েতে আপনি গান গাইবেন কিন্তু। ইরহাম কটমট দৃষ্টিতে তাকায় রোশানের দিকে। ইলমা তো হাসতে হাসতে শেষ। আরিশারও সেম অবস্থা। ওষা মহিব অর্ষা মুখ টিপে হাসছে। ইরহাম দাঁতে দাঁত চেপে বলে, তোমাদের দুই ভাই বোনের সমস্যাটা কোথায় বলো তো? সব সময় আমার পিছে লাগো, এত সমস্যা কেন? আরে দুলাভাই কিছু বলেন, আমার তো কোনো সমস্যা নেই, একেবারে ফিট আছি, একেবারে একজন ত্রুটিপূর্ণ পুরুষ মানুষ। রোশান দাঁত কেলিয়ে কথাটা বলে। ইরহাম তীক্ষ্ণ দৃষ্টিতে রোশানের দিকে তাকালো। রোশান বোকা বোকা হাসি দিয়ে অন্য দিকে তাকালো। ইলমা বলে ওঠে, তোমরা থামো তো। এই রুশান ভাইয়া, আপনি যখন এত কথা বলছেন তাহলে একটা গান শুনান। রোশান পড়ে যায় বিপাকে। সে তো গান গাইতে পারে না, গিটার বাজাই শখে। আরও একটা কারণ হলো অর্ষা।
অর্ষার গানের গলা ভীষণ ভালো। রোশান অসহায় দৃষ্টিতে তাকায়। ইরহাম বাঁকা হাসে রোশানের অবস্থা দেখে। আমার না গলা ব্যথা আজকে, অন্য একদিন শোনাবো, ঠিক আছে? ইলমা শুনতে না চাইলেও রোশান ভুল ভাল বুঝিয়ে দেয়। অর্ষা তো হাসতে হাসতে কড়াকড়ি খাওয়ার মতো অবস্থা। সবাই টুকটাক আড্ডা দিয়ে যায়, যার রুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ইয়াদ গেস্ট রুমে থাকবে আর ইলমা উষা আরিশার সাথে তার রুমে। অনেক রাত হয়ে গিয়েছে। আরিশা ইলমা ঘুমে ঢুলছে। ইয়াদ ইলমাকে একটু দিয়ে আয় ভাই। আমি দিয়ে আসতাম, কিন্তু অর্ষাকে তো দেখছিস ঘুমিয়ে পড়েছে অলরেডি। ইয়াদ মাথা নাড়িয়ে ইলমাকে নিয়ে যায়। রোশান আরিশাকে রুমে দিয়ে আসে। অর্ষা তো গল্প করার মাঝেই ইরহামের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ইরহাম মুচকি হেসে অর্ষাকে কোলে তুলে নেয়। অর্ষাকে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিয়ে দরজা আটকে পাশে বসে অর্ষার। আমি তোমার শরীর ছোঁয়ার আগে তোমার মন ছুঁতে চাই প্রেয়সী। ইরহাম অর্ষার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দেয় ইরহাম। বাইরে বাতাস হচ্ছে, হয়তো মাঝরাতে বৃষ্টি হতে পারে। ইরহাম অর্ষার শরীরে চাদর টেনে নিচে অর্ষার থেকে দূরত্ব বজায় রেখে দেখতে থাকে অর্ষাকে। সকালে ঘুম থেকে উঠতেই অর্ষার চোখ কপালে। ইরহাম অনেকটা কাছে, সে তাড়াহুড়ো করে ইরহামের কাছ থেকে সরে আসে। ইস কি লজ্জা, সে ইরহামের এত কাছে গেল কিভাবে? পায়ের ব্যথাটা কালকে থেকে একটু কমেছে। অর্ষা খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে যাই ফ্রেশ হতে। ইরহামের ঘুম ভেঙে যায়। চশমা পরে আশেপাশে তাকিয়ে দেখে অর্ষা নেই। তখনই অর্ষা ভেজা মুখে বের হয়। হয়তো মাত্র মুখ ধুয়ে এসেছে, মুখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ইরহাম গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ষাকে দেখে তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, স্নিগ্ধময়ী। হ্যাঁ, অর্ষা একমাত্র তার স্নিগ্ধময়ী, ব্যক্তিগত স্নিগ্ধময়ী। অর্ষা মুখ মুছে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকে। ইরহামকে খেয়াল করেনি এখনো। আয়নার ভিতর দিয়ে ইরহামের দিকে চোখ যেতেই দেখে ইরহাম তার দিকে তাকিয়ে আছে। ইরহামের দৃষ্টিতে কিছু একটা ছিল। অর্ষা চোখ নামিয়ে নেয়। এই যে বজ্জাত পুরুষ, আপনি এমন অদ্ভুতভাবে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, অর্ষার বোকা বোকা কথা শুনে ভীষণ হাসি পায় ইরহামের। ইরহাম ভ্রু কুঁচকে বলে, আমি তো তোমার দিকে তাকাইনি, আমি তো আয়নায় নিজেকেই দেখছিলাম। ইরহাম থেমে আবার অর্ষার চোখে চোখ রেখে ভ্রু নাচিয়ে বলে, ওয়েট, আমি তোমাকে দেখছিলাম তোমার ভাষ্যমতে, তাহলে তো তুমিও আমাকে দেখছিলে। অর্ষা থতমত খেয়ে যায়। ইরহাম যে তাকেই তার জালে ফাঁসিয়ে দিল। ইরহাম মৃদু হাসে অর্ষার আড়ালে। অর্ষা নিজের মতো চুল আঁচড়াতে থাকে। ইরহাম ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:30 বাজে। ভার্সিটিতে 10টা থেকে ক্লাস আজ তার। দ্রুত ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে অর্ষা রুমে নেই। রেডি হয়ে নিচে নামে। আসিফ আহমেদ, আহিন আহমেদ, দাদু সবাই বসে আছে। অর্ষা আসিফ আর আহিন আহমেদের মাঝে বসে আছে। অর্ষাকে এক হাতে জড়িয়ে ধরে আছে আসিফ আহমেদ। ইরহাম নিচে এসে সবাইকে সালাম দিয়ে বলল, শুভ সকাল আব্বু অ্যান্ড সবাইকে। ছোটরা চিল্লিয়ে বলল, শুভ সকাল। ইরহাম বিরক্ত হয়। আসিফ আহমেদ বুঝতে পারেন ইরহামের বিরক্তির বিষয়টা। সবাইকে থামতে বলেন তিনি। ইরহাম মোটেও কোলাহল পছন্দ করে না, তবুও ভদ্রতার খাতিরে এই কদিন সহ্য করছে। ইয়াদ চোরা চোখে দেখছে অর্ষাকে। সবাই একসাথে সকালের নাস্তা করতে বসে। অর্ষার পা আগের থেকে অনেকটা ভালো। আজকে ভার্সিটি না যেতে পারলেও আগামীকালকে যেতে পারবে। ইরহাম, ইয়াদ, ইলমা সবাইকে বিদায় দিয়ে বাড়ি যাওয়ার জন্যে রওনা হয়। ইরহাম নিজের গাড়িতে করে ভার্সিটিতে যাবে আর ইয়াদ, ইলমা আর একটাই যাবে। আজকে অর্ষা ভার্সিটিতে যাচ্ছে। ইরহামের সাথে বিয়ে হওয়ার পর সে যেন কেমন কেমন হয়ে গিয়েছে। আগে ইরহাম সামনে থাকলে কিছু হতো না, এখন সামনে থাকলে অস্বস্তিরা সব ঘিরে ধরে তাকে। রোশানের বাইকে করে দুজন যাচ্ছে। যাওয়ার আগে অবশ্য ইরিনা বেগম 100টা উপদেশ দিয়ে দিয়েছে তাকে। রোশান দাঁত কেলাচ্ছিল দাঁড়িয়ে। বাইকে উঠে বসিয়ে দিয়েছে কয়েক ঘা রোশানকে। রোশান বেচারা মুখ বুজিয়ে সহ্য করেছে। ভার্সিটি যেতেও অস্বস্তি হচ্ছে। সবাই কি বলবে, স্টুডেন্ট হয়ে কিভাবে প্রফেসরকে বিয়ে করলো সে।
অর্ষা আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো। ভার্সিটির সামনে আসতেই অর্ষা দেখলো মুহিব, অর্ণা, নাইম, উষা দাঁড়িয়ে আছে। অর্ষা ওদের দেখে বাইক থেকে লাফিয়ে নেমে দৌড়ে ওদের কাছে যায়। আচমকা অর্ষাকে দৌড়ে আসতে দেখে সবাই চমকে লাফিয়ে উঠল। অর্ষা ওদের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, কিরে ভুলেই গিয়েছিস আমায়? অর্ণা মিষ্টি করে হেসে বলল, আপু, শুভেচ্ছা তোমার নতুন জীবনের জন্য। তুমি জীবনে অনেক সুখী হও। স্যার তোমাকে ভীষণ ভালোবাসো। অর্ষার শেষের কথাটা শুনে লজ্জা পেল। ইরহাম নাকি তাকে ভালোবাসবে এটাও মানতে হবে তাকে। ইরহাম যেদিন তাকে ভালোবাসবে সেদিন হয়তো অর্ষাকে পৃথিবীতে পাওয়া যাবে না। নিশ্চিত মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসবে অর্ষা একবার। দুঃখিত আপু, তোমার বিয়েতে না থাকতে পারার জন্য। অর্ষা মুচকি হেসে বলে, সমস্যা নেই কিউটি। রোশান আসতেই সবাই ক্যাম্পাসে প্রবেশ করে। ক্যাম্পাসে প্রবেশ করতেই অর্ষার চোখ পড়ে ইরহামের দিকে। করিডোর দিয়ে হেঁটে নিচের কেবিনে যাচ্ছে। পরনে কালো জিন্স আর নীল রঙের শার্ট, দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে। আশেপাশে দেখে চোখ নামিয়ে ফেলে অর্ষা। অর্ষাকে দেখে অথই দৌড়ে এসে জড়িয়ে ধরে। অর্ষা মৃদু হাসে। রোশান সহ বাকি সবাই বিরক্ত হয়। অথই ন্যাকা কণ্ঠে বলে, দোস্ত কেমন আছিস রে? আর সরি, আমি বিয়েতে যেতে পারিনি রে, তার জন্য। অর্ষা সরল মনে বলে, আরে সমস্যা নেই, তোর প্রবলেম ছিল বলেই হয়তো যেতে পারিসনি, এতে সমস্যা নেই। অথই অর্ষার সরল মনে বলা কথা শুনে শয়তানি হাসি দেয়, যা কারো চোখে না পড়লেও দূর থেকে একজন লক্ষ্য করেছে। অথই এগিয়ে আসে রোশানের দিকে। রোশান এমন ভাব করে যেন সে কাউকে চেনে না। নিজের মতো ফোন দেখতে থাকে। আসলে সে ইলমার ফেসবুক আইডি খোঁজার চেষ্টা করছিল। ইলমাকে প্রথম দেখেই যে রোশান তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিরে রুশান, কথা বলবি না আমার সাথে? রোশান ফোন পকেটে পুরে অন্যদিকে তাকিয়ে বলল, ও তুই খেয়াল করিনি, বল কি বলবি। এতদিন পরে দেখা, তুই তবুও এভাবে কথা বলবি? রোশান বিরক্ত হয় প্রচুর। মানুষ কিভাবে এত বেহায়া হয় এই মেয়েকে না দেখলে সে জানতে পারতো না। বিরক্তিরা সব ঘিরে ধরেছে তাকে। রোশান অথইকে পাশ কাটিয়ে বাকি সবার কাছে যেতে থাকে। অথই রাগে ক্ষোভে ফোঁসফোঁস করতে থাকে। আমি তোকে ছাড়বো না অর্ষা, তোর জন্যই রুশান আমাকে পাত্তা দেয় না। বিয়ে হলেও ঝামেলা গেল না। অর্ষা সহ বাকি সবাই ক্লাসে ঢোকে। প্রথম ক্লাসে ইরহামের। অর্ষা ক্লাসে ঢুকতেই কিছু মেয়ে এসে অর্ষাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, এই অহনা, এই মেয়েকে কি দেখে বিয়ে করলো বলতো ইরহাম স্যার? ইরহাম স্যার কত হ্যান্ডসাম, তার সাথে এই মেয়ে মোটেও মানায় না। অহনা মেয়েটা নাকশিটকে বলে, ঠিক বলেছিস রিয়া, আমার মনে হয় ইরহাম স্যারকে পিটিয়ে বিয়ে করেছে। অর্ষার দিকে তাকিয়ে রিয়া বলে, কিভাবে পোটালে স্যারের মতো সুদর্শন পুরুষকে? রোশান রেগে যায়। কিছু বলবে তার আগেই অর্ষা ওকে থামিয়ে বলে, ইরহাম স্যার আমায় কি দেখে পছন্দ করেছে এটা একান্ত ব্যক্তিগত বিষয়, বুঝেছো? আর আমি কাউকে পটাইনি। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। স্যারের সাথে আমায় মানিয়েছে কিনা তা তোমাদের কেউ দেখতে বলেনি। নিচু মন মানসিকতার মেয়ে মানুষ। অর্ষা কথা বলেই নিজের সিটে গিয়ে বসলো। মেয়েগুলোর আগে ফোঁসফোঁস করতে করতে নিজের সিটে গিয়ে বসে। বন্ধু মহলের সবাই গিয়ে বসে পড়ে। সবাই মেয়েগুলোর উপর ক্ষুব্ধ হলেও অথই বেশ খুশি ছিল। অথই রোশানের পাশে বসতে চাইলেও রোশান মুহিবার নাইমের পাশে বসে। অথই কটমট চোখে তাকায়। ইরহাম অর্ষার বলা প্রতিটি কথা শুনেছে। ইরহামের প্রথমে মেয়েগুলোর কথা শুনে রাগ উঠেছিল, তবে অর্ষার বলা কথাগুলোতে রাগ কিছুটা কমেছে। ইরহাম 2 মিনিট পরই ক্লাসে ঢোকে। সবাই দাঁড়িয়ে সালাম দেয়। ইরহাম সালাম দিয়ে সবাইকে বসতে বলে। তারপর সে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই হয়তো জেনেছো গত শুক্রবার আমার আর অর্ষা আহমেদ ইনাজের বিয়ে হয়েছে। বিয়েটা পারিবারিকভাবে হয়েছে আমাদের। সো নেক্সট টাইম আমি যদি দেখি আমার ওয়াইফকে কেউ অপমান করছে, তাহলে তার শাস্তি কিন্তু প্রচণ্ড ভয়ানক হবে।
অর্ষা সহ মহিব, রুশান, উষা, নাইম এমনকি অথৈও অবাক হয়ে তাকিয়ে আছে। ক্লাসের সবাই কম বেশি জানে যে ইরহাম অর্ষাকে পছন্দ করে না। ইরহামের এরূপ কথা শুনে মেয়েগুলোর মন আর একবার ভাঙল। ইরহাম এবার রুশানকে দাঁড় করিয়ে বলল, মিস্টার রুশান, স্ট্যান্ড আপ। আপনি ক্লাস করেন না কেন? রুশান দাঁড়িয়ে আমতা আমতা করে বলে, স্যার আসলে আসলে নকলে বাদ দিয়ে কারণটা বলুন। মানে স্যার আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে বলে করা হয় না। ইরহাম রেগে যায়। সে রুশানকে ধমক দিয়ে বলে, আপনার ফালতু লেম এক্সকিউজ রাখুন। নেক্সট টাইম এমন হলে আপনার শাস্তি অনেক ভয়াবহ হবে। আর আপনাকে ডেইলি আমি ক্লাসে চাই। সিট ডাউন। রুশান ধপ করে বসে পড়ে। অথই ইরহামের দিকে কটমট করে তাকিয়ে বলে আর বিড়বিড় করে বলে, আপনাকে আমি ছাড়বো না স্যার। আমার রুশানকে অপমান করা আমিও দেখে নেব আপনার বউ আর আপনাকে। ইরহাম নিজের মতো ক্লাস নিয়ে চলে যায়। অর্ষা আর রুশান তো মনে মনে ডিটারজেন্ট ছাড়া ইরহামকে ধুয়ে দিয়েছে। সবাই ক্যাম্পাসে যাওয়ার জন্য ক্লাসরুম থেকে বের হয়। রুশান অর্ষাকে বলে, দেখেছিস অর্ষা, তোর বর আমাকে কিভাবে ক্লাসে সবার সামনে অপমান করলো, আর তুই কিছু বললি না? তোরে বাঁচাইতে যায় আমিও ফেসে যাই, তাই না? নিজে মরছিস আবার আমারও মারতে চাইছিস। অর্ষার চোখ পড়ে দূরে দাঁড়িয়ে গল্প করা ইরহামের উপর। ইরহাম হেসে হেসে কথা বলছে তাদের ভার্সিটির ম্যাম নিহানা ইস্তেহারের সাথে। অর্ষার বিষয়টা মোটেও ভালো লাগে না। ইরহাম কেন অন্য মেয়েদের সাথে কথা বলবে? সে তো শুধু অর্ষার সাথেই কথা বলবে। আবার মনে পড়ে ইরহাম বলেছিল কাউকে ভালোবাসে, হয়তো নিহানি ইরহামের ভালোবাসার মানুষ। অর্ষার নিজের ভাবনার প্রতি বিরক্ত হলো। সে ইরহামকে নিয়ে ভাবছে কেন? করুক না, যা ইচ্ছে তার কি। তবুও বেহায়া মন বারবার ইরহাম আর নিহানার উপরে পড়ছে। ওরা সবাই ক্যাম্পাসের মাঠের এক সাইডে বসে পড়ে। অর্ষা এখনো মাথায় নিহানা আর ইরহাম ঘুরছে। সবাই দুষ্টুমি মজা করছে। অর্ষা আর মনে ভাবছে। রোশান অর্ষা ওভাবে দেখে বলে, কিরে শয়তানের নানি, তুই কি ভাবতেছিলিস এত মন দিয়ে? অর্ষা চমকে ওঠে। রোশান যে ওকে নিয়ে মজা নিবে এখন বুঝতে পারছে খুব ভালো করে। রোশানের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে, গাইস, তোদের সবাইকে একটা জিনিস দেখাবো, দেখবি? মহিব এক্সাইটেড হয়ে বলে, কি দেখাবি দোস্ত, তাড়াতাড়ি দেখা। অর্ষা ফোন ঘেটে রোশানের সেই হাঁ করে ঘুমানোর ছবিগুলো সবাইকে দেখিয়ে দিল। সবাই তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে এক প্রকার। রোশান তো রেগে মেগে ফায়ার। অর্ষার হাত থেকে ফোন নেওয়ার চেষ্টা করছে। অর্ষাও কম কিসে, সে কি এত সহজে ফোন দেওয়ার মতো মানুষ? কি হচ্ছে এখানে? কারো রাশভারী কণ্ঠ শুনে অর্ষা রোশান থেমে যায়। অর্ষার সামনে তাকিয়ে দেখে ইরহাম পকেটে হাত গুজে গম্ভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। রোশান ইরহামকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। সবাই অলরেডি দাঁড়িয়ে পড়েছে। অর্ষাও দাঁড়ায়। রোশান বলে, আসসালামু আলাইকুম স্যার, বিশ্বাস করুন আমরা কিছুই করিনি, শুধু গল্প করছিলাম। ইরহাম গম্ভীর দৃষ্টিতে রোশানের দিকে তাকাতেই রোশান চুপ হয়ে যায়। রোশান মনে মনে ইচ্ছে মতো গালি দিচ্ছে ইরহামকে। অর্ষার ইরহামকে বিরক্তিকর লাগছে। ইরহাম অর্ষাকে বলে, তোমার আর গুরুত্বপূর্ণ কোনো ক্লাস আছে? অর্ষা জবাব দেয় না, অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। বন্ধুরা সব কপাল চাপড়ানোর মতো অবস্থা। অর্ষা উত্তর না দিলে যে অর্ষার সাথে তাদেরও শাস্তি দিবে ইরহাম তা খুব ভালো করেই বুঝতে পারছে। ইরহাম ভ্রুকুচকে তাকায়। উত্তর না দেওয়ায় রাগ লাগে। ধমক দিয়ে বলে, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কিছু জিজ্ঞেস করেছি আমি তোমাকে। নাইম তোতলাতে তোতলাতে বলে, স্যার আমাদের আর গুরুত্বপূর্ণ কোনো ক্লাস নেই। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। নাইম সহ বাকি সবাই চমকে ওঠে। ইরহাম কখনোই এত শান্ত সুরে কথা বলে না। ঝড় আসার আগের অবস্থা। অর্ষা তবুও নির্বাক। তার কেন জানি ইরহামের সাথে তখন নিহানকে সহ্য হয়নি।
তার জন্যেই হয়তো এখন এমন করছে। ইরহাম অর্ষার সামনাসামনি দাঁড়িয়ে বলে, কি সমস্যা তোমার? কিছু বলেছি তোমাকে আমি? কি বলবো আমি আপনাকে? আমার ক্লাস আছে। কি নেই তা দিয়ে আপনার কি? ইরহাম এত সময় শান্ত মেজাজে কথা বললেও এখন তার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। তবুও নিজেকে শান্ত করে রোশানের দিকে তাকিয়ে বলল, তোমাকে 5 মিনিট টাইম দিচ্ছি। ওকে আমার গাড়ির কাছে নিয়ে আসো, আমি অপেক্ষা করছি। ইরহাম হন হন করে চলে গেল। সবাই তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ইরহামকে এত কিছুর পরও এত শান্ত দেখে রোশান অর্ষার সামনে গিয়ে বলে, বোন চল প্লিজ, তুই না গেলে তোর বর আমাদের উদ্ধার করে দিবে, প্লিজ চল। অর্ষার ইচ্ছে না থাকলেও যেতে হবে। রোশান অর্ষাকে নিয়ে ইরহামের গাড়ির সামনে আসে। ইরহাম গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছিল। রোশান অর্ষাকে দেখে ফোনটা পকেটে পুরে ফেলে। রোশানকে উদ্দেশ্য করে বলে, ক্লাস থাকলে করে বাড়ি চলে যাবা, আমি অর্ষাকে দিয়ে আসবো। রোশান মাথা নাড়িয়ে কেটে পড়ল। অর্ষা চুপচাপ দাঁড়িয়ে আছে। ইরহামের ভালো লাগছে না এভাবে অর্ষাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে। অর্ষার হাত ধরতেই অর্ষা চমকে ওঠে, ইরহামের দিকে তাকায়। ইরহামও তার দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হয়ে যায় দুজনের। অর্ষা চোখ নামিয়ে হাত ছাড়াতে চায়। ইরহাম আরো শক্ত করে ধরে গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে। অর্ষা নিচের উপর বিরক্ত হয়, সে কেন এমন করছে। ইরহাম যার সাথে ইচ্ছে হয় কথা বলুক, তাতে তার কি। ইরহাম কথা না বলে গাড়ি চালাতে থাকে। অর্ষা বাইরে তাকিয়ে ব্যস্ত শহর দেখছে। চোখ খুলে অর্ষা নিজেকে গাড়িতেই আবিষ্কার করলো। আশেপাশে তাকিয়ে দেখে একটা নির্জন রাস্তা। ইরহামও পাশে নেই। অর্ষা ভয় পায়। অর্ষা বাইরে বের হয় গাড়ি থেকে। আকাশের অবস্থাও ভালো না, অন্ধকার হয়ে এসেছে চারপাশ। অর্ষা আশেপাশে তাকিয়ে ইরহামকে খোঁজার চেষ্টা করে। ইরহামকে আসতে দেখে কোনো কিছু না ভেবে জড়িয়ে ধরে, কাঁপছে থরথর করে। ইরহাম অবাক হয়, যে মেয়ের হাত ধরতেও তার 100 বার ভাবতে হয়, সেই মেয়ে তাকে জড়িয়ে ধরেছে। ইরহামের অদ্ভুত অনুভূতি হচ্ছে। আলতো হাতে অর্ষার মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলে, কি হয়েছে অর্ষা, এমন করছো কেন? অর্ষার ঘোর কাটে দ্রুত স্বরে ইরহামের থেকে। অর্ষা নিজেকে স্বাভাবিক করে বলে, কিছু হয়নি, একা দেখে নিজেকে ভয় পেয়ে গিয়েছিলাম। অর্ষা আবার গাড়িতে গিয়ে বসে। ইরহাম মুচকি হেসে গাড়িতে গিয়ে বসে। অর্ষার দিকে পানি এগিয়ে দিয়ে বলে, পানিটা খেয়ে নাও। অর্ষা ঢক ঢক করে পানি খেয়ে নিল। আসলেই ভয় পেয়েছিল সে। একা কখনো কোথাও যাওয়া হয়নি। রোশান বন্ধুরা সব না হয় পরিবারের সাথে, এজন্য অচেনা জায়গায় নিজেকে একা দেখে ভয় পেয়ে গিয়েছিল। পানির বোতলটা ইরহামের দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে আমায় কেন এনেছেন আপনি? ইরহাম অর্ষার দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, তোমাকে মেরে ফেলতে এনেছি। অর্ষা ইরহামের মজা বুঝতে পারে। ইরহামকে ধাক্কা মেরে দূরে সরিয়ে সিটে গা এলিয়ে দিয়ে বলে, জানি আমি নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য তো আমাকে মারতেই হবে, তাই মারতেই এসেছেন আপনি। ইরহাম হাসে, নিজেও সিটে গা এলিয়ে দেয়। এখানে গাড়ি থামানোর কারণ হলো অর্ষাকে মন ভরে দেখা। সে পুরো একদিন দেখেনি অর্ষাকে। প্রেয়সীকে দেখার তৃষ্ণা মেটাতেই গাড়ি থামিয়েছিল। ইরহাম দুষ্টু হাসি দিয়ে বলল, তুমি ঠিক ধরেছ, আমার প্রেয়সী। আবার তোমাকে আমার পাশে সহ্য করতে পারছিল না, তাই আর কি তোমাকে সরিয়ে দিয়ে দুজন সুখে শান্তিতে সংসার করব। অর্ষা রেগে যায়, কটমট কণ্ঠে বলে, তাই না? আমিও ভূত হয়ে এসে আপনাকে আর আপনার নিহানা প্রেয়সীকে শান্তিতে সংসার করতে দিব না। ইরহাম অবাক হয়, এখানে নিহানা আসলো কোথা থেকে? অর্ষা নিহানার কথা বলছে কেন? ইরহাম অর্ষাকে বলল, এখানে নিহানা আসছে কোথা থেকে? নিহানা আসবে না তো কে আসবে? তা আপনার প্রেয়সী তো সেই সকালে ঢলাঢলি করে কথা বলছিলেন, কত সুন্দর দেখাচ্ছিল, তাই না?
ইরহাম বুঝতে পারে আসল কাহিনী। সকালে তাকে রেহানার সাথে দেখে ম্যাডাম রাগে ফুঁসছে। তাহলে অর্ষাও কি তাকে পছন্দ করতে শুরু করেছে? বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে বলেই হয়তো অর্ষার এমন হচ্ছে। ইরহাম বাঁকা হেসে বলে, আর ইউ জেলাস মিসেস চৌধুরী? আমি এই অর্ষা মোটেও জেলাস না মিস্টার অসভ্য পুরুষ। অন্যের ভালোবাসার দিকে এই অর্ষা কখনো নজর দেয় না। ইরহাম হেসে গাড়ি স্টার্ট দেয়। দুপুর হয়েছে অনেক সময়, কিন্তু খাওয়া হয়নি। অর্ষার খিদে লেগেছে অনেক। ইরহাম একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায়। নেমে দুজনে ভিতরে প্রবেশ করে। রেস্টুরেন্টে অবশ্য লোক নেই, বাইরের আবহাওয়ার কারণে বৃষ্টি শুরু হয়েছে। ইরহাম খাবার অর্ডার দিল। মিসেস চৌধুরী, আপনি যেন তখন কি বলছিলেন? আপনি জেলাস না, তাই তো? অর্ষা মাথা নাড়ায়। ইরহাম চশমা খুলে রুমাল দিয়ে মুছে আবার পড়ে বলে, তাহলে আপনি রেগে কেন আছেন আমার উপর? আর নিহানার কথাই বা বললেন কেন? আমার ইচ্ছা হয়েছে বলেছি আমি। সমস্যা আপনার? হুম, আমারই তো সমস্যা মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী কি? হ্যাঁ, নাম আছে আমার অর্ষা আহমেদ ইনাজ। যে কোনো একটা বলে ডাকতে পারেন আপনি। না, এগুলোর থেকেও আমার মিসেস চৌধুরী নামে ডাকতে ভালো লাগছে। এতে ফিল আসে তুমি আমার। অর্ষা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ইরহামের দিকে। অর্ষা বিরক্তিকর কণ্ঠে বলে, হয়েছে কি আপনার? ঘুরতে যাওয়ার বিকাল থেকে কেমন অদ্ভুত আচরণ করছেন আপনি। এটা মোটেও যায় না আপনার সাথে। আগে যেমন ছিলেন তেমন হয়ে যান। আগের মতো চাইলেও হতে পারবো না মিসেস চৌধুরী। আগে তুমি আমার স্টুডেন্ট ছিলেন, শুধু এখন বউ। আমার একান্ত ব্যক্তিগত সম্পদ। আপনি বেশি বলছেন স্যার। আপনি কিন্তু একজনকে ভালোবাসেন, ভুলে যাচ্ছেন। হ্যাঁ বাসি তো, কি হয়েছে তাতে? কি হয়েছে মানে? আপনি আমাকে নিজের ব্যক্তিগত সম্পদ কেন বলছেন, যেখানে আপনি অন্য একজনকে ভালোবাসেন? ইরহাম মৃদু হেসে প্রেয়সীর চোখে চোখ রেখে বলে, আমি তো মিথ্যা বলিনি মিসেস চৌধুরী। আমি তো সত্যি বলেছি তুমি আমার একান্ত ব্যক্তিগত সম্পদ। কবুল বলে নিজের করেছি, তো এতে তুমি আমার, শুধুই আমার। অর্ষা বিরক্ত হয়ে বলে, আপনার মাথা গিয়েছে, একেবারে পাগল হয়ে গিয়েছেন আপনি। আমার প্রেয়সীর জন্য। ধ্যাৎ, আপনার সাথে কথা বলাই বেকার, অসভ্য পুরুষ মানুষ। ইরহাম লক্ষ্য করে অর্ষার হাতে চুড়ি নেই। যে মেয়ে সারাক্ষণ চুড়ি পরে ঘোরে, তার হাতে চুড়ি নেই দেখে বেশ অবাক হলো। ইরহাম বলল, তুমি আজকে চুড়ি কেন পরনি? চুরি পড়লে চুরির ঝনঝন শব্দে সবাই বিরক্ত হয়, তাই পড়িনি। আপনি নিজেও তো বিরক্ত হন, মনে আছে? আমার একদিন ক্লাসে দাঁড় করিয়ে রেখেছিলেন আপনি। রোশান অর্ষার থেকে জেনে ইলমার স্কুলের সামনে এসেছে। সব স্টুডেন্টরা বের হচ্ছে, কিন্তু ইলমাকে দেখছে না রোশান। সে বৃষ্টি ভিজে শুধু ইলমাকে একবার দেখতে এসেছে। ইলমা বের হয় স্কুল থেকে, সাদা কমলা স্কুল ড্রেস ভিজে গায়ে লেপ্টে আছে। রোশান খেয়াল করে। ইলমা কাছাকাছি আসতেই রোশান বলে, আরে বিয়াইন যে, কেমন আছেন? ইলমা রোশানকে দেখে চমকায়, মিষ্টি হেসে উত্তর দেয়, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রুশান ভাই। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা তুমি এখনো দাঁড়িয়ে যে, বাড়ি থেকে কেউ আসেনি নিতে? এখনই আসবে হয়তো ভাইয়া। আপনি এখানে যে? এমনি, এখানেই একটা বন্ধুর বাসা তো, তাকে দেখতে এসেছিলাম। আর চা খেতে ইচ্ছে করলো, তাই খাচ্ছিলাম, আর তখনই তোমাকে দেখলাম। ও, তা ভাবিমণি আরিশা বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তুমি খাবে চা? না না ভাইয়া, এখন চা খাবো না। এই দুপুরে চা খাইতে ইচ্ছে করছে না, আপনি খান। রোশান দেখে ছেলেরা ইলমার দিকে কেমন কেমন করে তাকাচ্ছে। রোশান টি শার্টের উপরে পরে থাকা শার্টটা খুলে ইলমাকে দিয়ে বলল, তুমি এটা পরে নাও ইলমা, আশেপাশে লোকজন বোঝই তো।
ইলমা নিজেও খেয়াল করছে। সে শার্টটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। রোশান তো মনে মনে অনেক খুশি হয়। চা খেয়ে বিল দিয়ে ইলমাকে নিয়ে চায়ের দোকান থেকে কিছুটা দূরে দাঁড়ায়। ইলমার সাথে গল্প করে রোশান যতক্ষণ না ইলমার গাড়ি আসে। গাড়ি আসতেই রোশান ইলমাকে বিদায় দিয়ে চলে যায়। ইলমার রোশানের ব্যবহার, তার প্রতি করা কেয়ার খুব ভালো লেগেছে। আবেগের বয়স ভালো তো লাগবেই। এই বয়সে সব কিছুর সাথেই নতুন পরিচয় হয়। বাবা ভাইয়ারা ব্যতীত রোশানই একমাত্র পুরুষ যে ইলমার এত খেয়াল রাখলো। ইলমার কিশোরী মনে দাগ কেটে দিল রোশান নামক সুদর্শন পুরুষ। অর্ষাকে ইরহাম বাড়ির সামনে গাড়ি থামিয়ে অর্ষার দিকে ফিরে বলল, তোমার ফোনটা দাও তো। অর্ষা ভ্রুকুচকে তাকায় ইরহামের দিকে। ফোন দিয়ে কি করবে সে? অর্ষাকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো, তাকিয়ে আছো কেন? এইভাবে ফোনটা দাও। আমার ফোন দিয়ে আপনি কি করবেন? নিজের ফোন নিয়ে ঘাটুন, আমি আমার ফোন দিব না। ইরহাম অর্ষার কথা কানে না দিয়ে অর্ষার ব্যাগ থেকে ফোন বের করে নেয়।